আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال النبي صلى الله عليه وسلم في البيت المعمور إذا هو يدخله كل يوم 70,000 ملك لا يعودون إليه أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ শুকর। রজব চাঁদ, আজকে রজব চাঁদের 22 তারিখ, সামনের 26 তারিখ দিবাগত রাত শবে মেরাজ, 27 তারিখ রাতে আল্লাহ রব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবা শরীফের চত্বর থেকে বুরাক যুগে, কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে সপ্ত আকাশ পেরিয়ে দিয়ে তার আরশে আজিম তথা আল্লাহর দরবারে আল্লাহর সান্নিধ্যে নিয়ে গিয়েছিলেন। এটাই হচ্ছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ। প্রিয় বন্ধুরা, দূরের এবং কাছের যারা আমাকে দেখছেন এবং শুনছেন, আজকের এই লাইভে আমি মেরাজ বিষয়ে দু একটা কথা আলোচনা করার প্রয়াস পাবো ইনশাআল্লাহ। প্রথমেই জানতে হবে, এটা রজবের চাঁদ। এই চাঁদে আল্লাহর রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে যে দোয়াটা শিক্ষা দিয়েছেন, সেই দোয়াটা হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব এবং শাবান চাঁদে তুমি আমাদেরকে বরকত দাও, আমাদের হায়াতের মধ্যে বরকত দাও, আমাদের মাল তথা জীবিকার মধ্যে বরকত দাও, কামাই রোজগারে বরকত দাও। এই বরকত শব্দটা অত্যন্ত ব্যাপক অর্থে ব্যবহৃত হয়েছে। হায়াতের মধ্যে বরকত দাও অর্থাৎ তুমি আমার হায়াতকে বাড়িয়ে রমজান পর্যন্ত পৌঁছে দাও, যাতে করে আমি মাহে রমজানের পুণ্য, মাহে রমজানের সওয়াব এবং ফজিলত পেতে পারি। তুমি আমার রিজিকের মধ্যে বরকত দাও, আমার উপার্জনের মধ্যে বরকত দাও, যাতে করে আমি রমজান আসার পূর্বেই আমি রোজগার করতে পারি, কামাই রোজগার বেশি করতে পারি, যেন রমজানে আমাকে বেশি রোজগারের পিছনে না দৌড়াতে হয়। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াত বৃদ্ধি, মাল বৃদ্ধি, ধন সম্পদ বৃদ্ধির জন্য এই দোয়াটা শিখিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব এবং শাবান চাঁদে তুমি আমাদেরকে বরকত দাও এবং আমাদের পবিত্র হায়াত, পবিত্র জীবনকে রমজান পর্যন্ত পৌঁছে দাও। বন্ধুরা, আজকের এই মেরাজের এই প্রথম পর্বে আমি আলোচনা করার প্রয়াস পাবে এই বিষয়টা, যে এই রজব মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সান্নিধ্যে, আল্লাহর সাথে কথোপকথন হয়েছে, আল্লাহর দিদার লাভে ধন্য হয়েছেন এই রজব চাঁদে। রজব চাঁদের কোন তারিখ, এই তারিখ নিয়ে প্রচুর মতভেদ আছে, তবে প্রসিদ্ধ বর্ণনা মতে 26 তারিখ দিবাগত রাত অর্থাৎ 27 তারিখে আল্লাহ পাক পেয়ারা রসুল তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরশে আজিমে ডেকে নিয়েছিলেন। প্রসিদ্ধ কথাটা এই কারণে বলা হয়েছে যে আরবের তখনকার যুগে
আরবের কোনো ঘটনা ঘটলে সেটাকে লিখে রাখার, মানে তৎকালীন যুগে একটা ঘটনা ঘটে গেলে কোন মাসে কোন তারিখে সেটা ঘটলো, হ্যাঁ, সেটাকে স্মরণ রাখা বা লিখে রাখার নিয়মতান্ত্রিক কোনো ব্যবস্থা ছিল না, লিখে রাখার কোনো প্রচলনও ছিল না। এজন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম কোন তারিখে হয়েছে তা নিয়েও প্রচুর মতভেদ আছে। যেমনিভাবে এই মেরাজ কোন তারিখে হয়েছে সেটা নিয়ে মতভেদ আছে। কেউ কেউ বলেন হিজরত করেছিলেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নবুয়ত জীবনের 11তম নবুয়তের বয়সে হিজরত করেছিলেন। কেউ বলেছেন হিজরতের 2 মাস পূর্বে মেরাজ সংগঠিত হয়েছে, কেউ বলে হিজরতের 4 মাস পূর্বে, কেউ বলে হিজরতের 6 মাস পূর্বে, কেউ বলে হিজরতের 1 বছর পূর্বে, কেউ বলে হিজরতের 2 বছর পূর্বে। আবার মাস নিয়েও এভাবে মতভেদ আছে। তবে প্রসিদ্ধ মতে 26 তারিখ দিবাগত 26শে রজব দিবাগত রাতে আল্লাহ পাক আল্লাহর রসুলকে তার দিদার লাভে ধন্য হওয়ার জন্য, তার সাথে সাক্ষাৎ করানোর জন্য তার হাবিবকে উদ্যা জগতে নিয়েছিলেন। এটাই হলো কারণ। মতভেদের কারণটা হলো তৎকালে কোনো একটা জিনিস ঘটলে এটাকে লিখে রাখার নিয়মতান্ত্রিক কোনো ব্যবস্থা ছিল না, আর লেখার প্রচলনও ছিল না। আর এই কারণেই এই আমল নিয়েই আপনার এই মতভেদ। কারণ এখানে প্রশ্ন হতে পারে মাহে রমজানে রজবের এই ছাদে কোনো আমল আছে কিনা। আমরা জানি নির্ভরযোগ্য হাদিসের কোনো হাদিসে মেরাজের 26 তারিখ দিবাগত রাত্রে কোনো আমল আছে কিনা এই ব্যাপারে নির্ভরযোগ্য কোনো হাদিসে এর আমলের কথা বর্ণিত হয়নি। অর্থাৎ নির্ভরযোগ্য বর্ণনা মতে রজবের 26শে রজব মেরাজের ওই রজনীতে কোনো আমল নাই। হ্যাঁ, এই কারণেই এই মতভেদটা দেখা দিয়েছে। হ্যাঁ, যে বিষয়ের কোনো আমল আছে সেটা কোন রাতে চাঁদের কোন তারিখে হয়েছে, যেমন লাইলাতুল বরাত, শাবান চাঁদের 14 তারিখ দিবাগত রাতে যা আমরা শবে বরাত রোজা রাখি, এটার একটা নির্দিষ্ট তারিখ আছে। কারণ সাহাবায়ে কেরাম এটাকে গুরুত্ব দিয়েছেন নবীজি কোন তারিখে করেছেন। কিন্তু মেরাজের 26শে রজব এখানে যে কোনো আমল নাই, এই কারণে এর মধ্যে প্রচুর মতভেদ দেখা দিয়েছে। কাজেই বোঝা গেল যে 26শে রজব অর্থাৎ মেরাজ যেই রাতে হয়েছিল এই রাতের বিশেষ কোনো আমল কোরআন হাদিসে নেই। তবে এই রাতে কেউ যদি এবাদত বন্দিগি করে, অন্য রাতে এবাদত বন্দিগি করলে যেই সওয়াব আর যেই নেকি এবং পুণ্য অর্জিত হয়, সেই সওয়াব সেই নেকি আর পুণ্য এই রাতেও এবাদত বন্দিগি করলে প্রাপ্ত হবে, সওয়াব লাভ করা যাবে। এবং পরের দিন রোজা রাখলেও ঠিক অনুরূপই সওয়াব লাভ হবে। যেমনিভাবে অন্য দিন রোজা রাখলে, নফল রোজা রাখলে যেই সওয়াব আর নেকি আর পুরস্কার লাভ হয়, সেটা এই 26শে রজবের পরের দিন রোজা রাখলেও লাভ হবে। কিন্তু এই রাতে নির্দিষ্ট কোনো আমলও নেই, বা এর পরে রোজা রাখতে হবে কিনা নির্ভরযোগ্য হাদিসে এর কোনো বর্ণনাও নেই। মোহতারাম হাজিরিন, প্রিয় বন্ধুরা, আমি আলোচনা করছিলাম মেরাজকে সামনে রেখে। এই মেরাজের এই বিষয়টা এরকম একটা গুরুত্বপূর্ণ রাত যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক যত মুজিজা দান করেছিলেন, সবচাইতে একটা বড় মুজিজা ছিল নবীজির মেরাজ। এই মেরাজটা কেন সংগঠিত হয়েছে তার একটা প্রেক্ষাপট, একটা কারণ আমি উল্লেখ করব আপনাদের সামনে। যে আরবের জাহিলিয়াত তিমির আধারে আচ্ছন্ন একটা অন্ধকার সময়ে আল্লাহ পাক প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরবের মক্কা নগরীতে পাঠিয়েছেন। এবং 40 বছর যখন হজ, 40 বছর হলে তাকে নবুয়ত দান করেন, রিসালাত দান করেন। তো নবীজি নবুয়ত প্রাপ্তির পর দাওয়াতের কাজ করে যাচ্ছেন। এই দাওয়াত দেওয়ার ফলে মক্কার কাফির মুশরিকদের নির্যাতন নিপীড়ন সহ্য করেছেন। এই নির্যাতন নিপীড়ন এবারে
নির্যাতনের স্টিম রোলার নবীজি এবং সাহাবায়ে কেরামের উপর এমন চালানো হয়েছিল যে অতিষ্ঠ হয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আফ্রিকাতে সাহাবায়ে কেরামকে হিজরত করারও নির্দেশ দিয়েছিলেন, কিন্তু নবীজি হিজরত করেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের একাদশ বয়সে, যখন নবুয়তের একাদশ বয়স হয় তখন 11তম বয়স হয়, অর্থাৎ নবীজির বয়স যখন 51, ওই বছর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় চাচা আবু তালিব এবং নবীজির প্রিয় জীবন সঙ্গিনী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই একই বছরে ইন্তেকাল করেন। নবীজি যার কারণে ভেঙে পড়েছেন, হৃদয়ে ভারাক্রান্ত হয়ে গিয়েছিল। আর ওই বছরেই নবীজি দাওয়াত ও তাবলীগের কাজে তায়েফের ময়দানে গিয়েছিলেন, তায়েফেও দাওয়াত দিয়েছিলেন, কিন্তু তায়েফবাসীরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে এত পাথর নিক্ষেপ করে যেন তার পা মুবারক থেকে রক্তের বন্যা বইয়ে গিয়েছিল। এই যে একটা কষ্ট, চাচার প্রয়াত এবং জীবন সঙ্গিনী খাদিজাতুল কুবরার ইন্তেকাল একই বছরে তায়েফের ঘটনা সংগঠিত হওয়ার কারণে নবীজি খুবই ব্যথিত হন, ভেঙে পড়েন। আর এই বিষয়টাই আল্লাহ পাক ওই সময় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য এই মেরাজ সংগঠিত করেছিলেন। এটাই হলো মেরাজের প্রেক্ষাপট এবং আল্লাহ পাক আরশে আজিমে তার দরবারে ডেকে নেওয়ার পিছনে এটাই ছিল সবচাইতে বড় কারণ। মোহতারাম হাজিরিন, আমরা আলোচনা করছিলাম মেরাজের প্রথম পর্বে যে এই যে সবে মেরাজ, এই মেরাজ এটা সত্য, এতে যদি কেউ সন্দেহ পোষণ করে তার ঈমান থাকবে না। কারণ মেরাজ এই ঘটনা কোরআনে কারিমও বর্ণিত হয়েছে, হাদিস শরীফও বর্ণিত আছে, ইতিহাসের পাতায় পাতায়ও রয়েছে। কাজেই এটাকে অস্বীকার করার কোনো কারণ নেই। কারণ এর সূচনা যে 26শে রজব দিবাগত রাতে যে সূচনা হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোরাকে করে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যান। সেখান থেকে সপ্তম আকাশের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবার পর্যন্ত নিয়ে যান। আবার ওই রাতের ভিতরে তিনি ফিরে আসেন, ফিরে এসে তিনি ফজরের নামাজও আদায় করেন। এই ঘটনা যেমনিভাবে কোরআনেও আছে, হাদিসেও আছে এবং ইতিহাসের পাতায় পাতায়ও রয়েছে। কেউ যদি এটাকে অস্বীকার করে তাহলে তার ঈমান থাকবে না। কোনো যুক্তিতে ধরুক বা না ধরুক, বিজ্ঞান এটাকে স্বীকার করুক বা না করুক, তবুও আমাকে বিশ্বাস করতেই হবে, যেহেতু কোরআন হাদিসে আছে। কোরআন হাদিসে আছে, বিজ্ঞানের ছাঁচে যুক্তির আওতায় পড়ুক চাই না পড়ুক তাতে আমার কিছু যায় আসে না। কোরআনে আছে তাই আমি বিশ্বাস করব, ঈমান আনব। হাদিসে আছে তাই আমি বিশ্বাস করব, ঈমান আনব। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের পর আপনারা দেখেন ওই রাতে তিনি বাইতুল মুকাদ্দাস গেলেন। বাইতুল মুকাদ্দাস থেকে তাকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশের উপর বাইতুল মামুর, এরপরে সেখান থেকে আরশে আজিম পর্যন্ত আল্লাহ পাক নিয়ে গেছেন। তাকে তার বিশাল রাজত্ব দেখিয়েছেন, জান্নাত জাহান্নাম দেখিয়েছেন। আবার ফজরের ওয়াক্ত হওয়ার আগে আগেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের ওয়াক্ত হওয়ার আগে আগেই আবার মক্কায় ফিরে আসেন। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের পর সাহাবায়ে কেরামকে এই মেরাজের বর্ণনা শোনালেন যে দুইজন ফেরেশতা হযরত জিবরাইল এবং মিকাইল আলাইহিস সালাম, এই দুইজন ফেরেশতা আমার কাছে আসেন। আমি তখন আমার চাচাতো বোন উম্মে হানির ঘরে আমার নির্দিষ্ট কামরায় ঘুমন্ত ছিলাম। সেখান থেকে দুইজন ফেরেশতা এসে আমাকে কাবার হাতিমে কাবায় নিয়ে যান এবং সেখান থেকে জমজমের কূপের কাছে আমাকে নিয়ে যান। এই ঘটনাটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের সামনে পরের দিন ফজরের নামাজের পর সেটা বর্ণনা করেন। এখানে এই ঘটনা বর্ণনা করার পর সাহাবায়ে কেরাম এটা শুনলেন এবং সাথে সাথে এই ঘটনাটা মক্কার
আশপাশের কাফের মুশরিকরা শুনতে পেল। এবার কাফের মুশরিকরা এই ঘটনা যখন শুনতে পেলেন তখন তারা উপহাস করতে লাগলো এবং বলল, হ্যাঁ এটা তো কাল্পনিক ঘটনা যে এক রাতের ভিতরে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে আরশে আজিমে যাওয়া, এটা কি কিছুতে সম্ভব কিনা? এটা কিছুতে সম্ভব নয়। এটাকে তারা পাগলের প্রলাপ মনে করলো, জাদু মনে করলো। এবার কাফেররা ছুটে গেল হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ঘটনাক্রমে ওই দিন ফজরের নামাজে আবু বকর সিদ্দিক ছিলেন না, তিনি বাইরে কোথাও ছিলেন। এবার তারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে ছুটে গেল, তাকে পেয়েও গেল। এবার গিয়ে তাকে জিজ্ঞেস করলো, আবু বকর বলো তো, কেউ যদি বলে যে এই রাতে মক্কা থেকে ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস গেছে, সেখান থেকে আবার সপ্ত আকাশ পেরে দিয়ে আল্লাহর আরশ পর্যন্ত গিয়েছে, আবার ফিরে এসেছে, এটা কি তুমি বিশ্বাস করবে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, এই ঘটনা কে বলেছে? বলেছে তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কয় কে বলেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কয় তাই নাকি? যদি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে থাকে তাহলে আমি বিশ্বাস করি। সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, আমার বন্ধুগণ, আপনারা দেখেন আবু বকর এখনো নবীজির মুখ থেকে শুনেন নাই, শুধু কাফেরদের মুখ থেকে শুনলেন যে ঘটনা কে বলেছে। কাফেররা বলল তোমাদের নবী মুহাম্মদ বলেছেন। এই কথা শোনার সাথেই আবু বকরের জবাবটা ছিল কি, যদি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলে থাকেন তাহলে আমি মানি, আমি ঈমান আনবো, আমি বিশ্বাস করি। এই কারণেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই দিন থেকে সিদ্দিকী উপাধি দেওয়া হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, সিদ্দিক মানে চরম সত্যবাদী, চরম বিশ্বাসী, পরম সত্যবাদী, এই গুণে তাকে আখ্যায়িত করা হয়, এই উপাধিতে তাকে আখ্যায়িত করা হয়। হযরত আবু বকর সিদ্দিক এখানে চিন্তা করলেন না যে এটা কি যুক্তির আওতায় পড়ে কি পড়ে না, কিভাবে সম্ভব কি সম্ভব না, এক রাতে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস যাওয়া সম্ভব কি সম্ভব না, যুক্তির নিরিখে পড়ে কি পড়ে না, বিজ্ঞান সম্মত কি না, এগুলোর কোনোটার পিছনে পড়ে নাই। তিনি শুধু একটা কথায় শুনেছেন, কে বলেছে? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এই কারণে তিনি সাথে সাথে ঈমান এনেছেন, বিশ্বাস করেছেন। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান এরকম পৃথিবীর যত মানুষ সাহাবায়ে কেরাম সহ তাবিঈন, তবে তাবিঈন এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ ঈমান আনবে, সকলের ঈমানকে এক পাল্লায় দিলেও আবু বকরের ঈমানের পাল্লায় ভারী হবে। সুবহানাল্লাহ। তো এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মুখ থেকে এই ঘটনা কাফেররা যখন শুনলো তখন তারা নিরাশ হয়ে গেল। এবার নিরাশ হয়ে তারা এবার আবার ছুটে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। এবার গিয়ে তাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা মুহাম্মদ বলো তো, তুমি যে বাইতুল মুকাদ্দাস গিয়েছিলে, বলো তো বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, এর জানালা কয়টা, এর সিঁড়ি কয়টা আছে, বলো। এখন যেহেতু প্রশ্ন করেই বসে, নবীজি তো জবাব দিতে হবে। কিন্তু নবীজি তো বাইতুল মুকাদ্দাসে গেলেন, তিনি কি দরজা কয়টা, জানালা কয়টা, সিঁড়ি কয়টা এগুলো গণার জন্য গিয়েছিলেন নাকি? আর তিনি গণেনও নাই, জানবেনও বা কী করে। কিন্তু তিনি চিন্তায় পড়ে গেলেন, এত পেরেশান হলেন। নবীজি বলেন, আমি জীবনে কখনো এমন পেরেশানি আর হই নাই, পেরেশানি পোহাতে হয় নাই আমার, এত পেরেশান হয়েছিলাম আমি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, কাফেররা যখন প্রশ্ন করেই বসেছে, এবার যদি আমি জবাব না দিতে পারি তবে তো তারা আমাকে মিথ্যুক আখ্যা দিবে, আমাকে মিথ্যাবাদী বলবে, আমাকে একটা রাস্তা বাতলে দাও। আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পেরেশানকে লক্ষ্য করে তার সামনে ফিলিস্তিনে অবস্থিত সেই বাইতুল মাকদিস, মসজিদে আকসা তথা বাইতুল মাকদিসকে নবীজির চোখের সামনে পরিষ্কার তুলে ধরলেন। নবীজি বাইতুল মুকাদ্দাসকে দেখে দেখে দরজা কয়টা তা বলে দিলেন, জানালা কয়টা বলে দিলেন, সিঁড়ি কয়টা বলে দিলেন। এগুলা শোনার পর নবীজির মুখ থেকে এগুলো তারা শুনছে। কারণ হাদিস শরীফে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পেরেশান হয়ে গেছেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলিম শরীফের হাদিস, ফাজাল্লাল্লাহু লি বাইতাল মুকাদ্দাস ফাতাফিতু উখবিরুহুম আন আয়াতিহি ওয়া আনা আনজুরু।
যে অতঃপর আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাসকে আমার চোখের সামনে তুলে ধরলেন, আর আমি সেই বাইতুল মুকাদ্দাসকে দেখে এর জানালা দরজা সিঁড়ি কয়টা তার দেখে দেখে আমি বর্ণনা করেছি। সুবহানাল্লাহ। এরকম একটা জাজ্জল্যমান প্রমাণ আসার পরেও কিন্তু কাফের মুশরিকদের ঈমান আনা তাদের ভাগ্য জুটল না, তারা নবীজির কথাকে মানল না। আসলে মূলত ঈমান আনা এটা তো আল্লাহর একটা খাস তৌফিকের ভিত্তিতে হয়ে থাকে। আল্লাহর তৌফিক না হলে ঈমান নসিব হয় না। আল্লাহ পাক আমাদেরকে ঈমান নসিব করেছেন, তার জন্য শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের মধ্যে কত বড় বড় বুদ্ধিমান, কত বড় বড় জ্ঞানী বিজ্ঞানী রয়েছে, কিন্তু আল্লাহকে বিশ্বাস করার, আল্লাহ ঈমান আনার নসিব তাদের হচ্ছে না। ঈমান আনতে পারার জন্য আল্লাহ পাকের খাস তৌফিকের প্রয়োজন। ঈমানের উপর টিকে থাকার জন্য তৌফিকের প্রয়োজন। ঈমানের উপর টিকে থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হয়। আল্লাহ পাক আমাদেরকে ঈমানের উপর মজবুতি থাকার, অটল অবিচল থাকার তৌফিক দান করুন। যা হোক, মক্কার মুশরিকরা তো বিশ্বাস করলো না। তারা বলল এটা জাদু, এটা পাগলের প্রলাপ, এটা জাদু। তাদের মুখস্থ একটা ডায়লগ ছিল, এটা জাদু। যখন তাদের জবাব দেওয়ার কিছু থাকতো না, তখন তারা বলতো এটা জাদু। তো যাক, মেরাজের এই ঘটনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করলেন। এই পর্যায়ে তিনি বললেন যে দুইজন ফেরেশতা আমাকে উম্মে হানির ঘর থেকে, আমি ঘুমন্ত ছিলাম, সেখান থেকে আমাকে নিয়ে বাইতুল্লাহ হাতিমে কাবা, সেখান থেকে জমজমের কূপের কাছে নিয়ে আসলো। জমজমের কূপের কাছে এনে আমাকে শোয়ালো এবং আমার কলব বা হার্টকে তারা ফেরে বের করলো। এটাকে বলা হয় সিনা শাক বা বক্ষ বিদারণ। আমরা জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় 3 বার বক্ষ বিদারণ আর সিনা শাকের ঘটনা ঘটেছিল। প্রথমবার যেই ঘটনাটা ঘটেছিল, তখন নবীজি ছিলেন শিশু, অর্থাৎ নবীজি মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ছিলেন। তিনি তার দুধ ভাইয়ের সাথে মাঠে খেলা করতে গিয়েছিলেন, আর ওই সময় দুইজন ফেরেশতা তথা জিবরাইল এবং মিকাইল এসে নবীজিকে শোয়ায়ে শিশু অবস্থায় তার হার্ট বা কলবকে, বুককে ফেরে কলবটাকে বের করে স্বর্ণের তস্তরিতে আনা সোনার পানি দিয়ে তার কলবটাকে ধৌত করে দিয়েছিলেন। কেন? যে শিশু সুলভ যেই একটা খেলাধুলা করা, ছুটাছুটি করা ইত্যাদি শিশু সুলভ যে প্রবণতা থাকে, এই প্রবণতাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে দূর করার জন্য এই প্রথমবার নবীজির বক্ষ বিতরণ করে। এটাকে বলা হয় সিনা শাক বা প্রথম ঘটনা। দ্বিতীয়বার সিনা শাক করা হয়েছিল তার যৌবনের সময়। এবার সিনা শাক করে যৌবন সুলভ যত উচ্ছৃঙ্খলা উচ্ছলতা ছিল, যৌবন সুলভ যত পাপের মনোভাব থাকে, সেগুলাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তর থেকে দূর করার জন্য এই ঘটনা দ্বিতীয়বার তার বক্ষ বিদারণ করা হয়েছিল। আর তৃতীয়বার সিনা শাক করা হয়েছিল মেরাজের রজনীতে। আর এই মেরাজের রজনীতে এই যে সিনা শাক করা হয়েছিল, এটা কেন? এটা তার কারণ উলামায়ে কেরাম এটার রহস্য সম্পর্কে বলেছেন যে মেরাজে যে উর্ধ্ব আকাশে যাবেন, এই উর্ধ্ব জগতে যেতে হলে সেখানে একটা শক্তির প্রয়োজন। আল্লাহর দরবারে যাবেন, সেই উর্ধ্ব জগতের পরিবেশ সহ্য হবে কিনা, সহ্য করার মতো একটা যোগ্যতার প্রয়োজন। আল্লাহর সাথে সরাসরি দিদার করার মতো একটা যোগ্যতা আর শক্তির প্রয়োজন। এই জন্য আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন উর্ধ্ব আকাশের পরিবেশ এবং আল্লাহর সাথে দিদার সব কিছুর যোগ্যতা শক্তি যেন সঞ্চার হয়, বরদাস্ত করতে পারেন, এই জন্য তাকে তৃতীয়বার তার এই বক্ষ বিতরণ করা হয়। এবং এই বক্ষ বিতরণের এই বিষয়টা এটা এরকম, অনেকে এটাকে কাল্পনিক মনে করে। মানুষ আগের কালে মানুষ ভাবতো আরে যে একটা মানুষের হার্ট ফেরে ফেলা হয়, হাত ফেরে ফেলা হয়, মানুষটা বাঁচে কি করে? মুসলমানদের যত অন্ধবিশ্বাস, এভাবে বলে তারা মেরাজকেও উড়িয়ে দিত, বিশ্বাস করতো না। কিন্তু আমরা বিশ্বাস করব, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে যেই সাহাবী 10 বছর খেদমত করেছিলেন, তিনি ছিলেন হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা কোনো কাল্পনিক বিষয় ছিল না। তিনি চাক্ষুষ
হ্যাঁ, দলিলও আছে। চাক্ষুষ দলিল হলো হজরত আনাস রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা মুবারকে এই দাগটা দেখেছিলেন। হ্যাঁ, তিনি মুসলিম শরীফের হাদিস আছে, ওয়াকাদ কুনতু আরা আসরাল মাকিতে ফি সাদরিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা। মুসলিম শরীফের হাদিস। হযরত আনাস বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্ষ দেখেছি। কারণ হজরত আনাস নবীজির ঘরে ছোটবেলা থেকেই থাকতেন, আর কোনো না কোনো এক সময় নবীজির বক্ষে কাপড় ছিল না, তিনি দেখে ফেলেছিলেন, এই জন্য দাগটা তিনি দেখে পেয়েছিলেন। সুতরাং আমাদের জন্য প্রমাণ আছে মুসলিম শরীফের হাদিস যে নবীজির এই যে হার্ট আর কলবকে যে অপারেশন করা হয়েছে, হ্যাঁ, বক্ষ বিদারণ করা হয়েছে, এটার প্রমাণও আছে মুসলিম শরীফের এই হাদিস দ্বারা। সুতরাং এটাকে অন্ধবিশ্বাস বলে উড়িয়ে দেওয়া যাবে না। নবীজির সিনা চাক করা হয়েছে তার জীবনে 3 বার, এটা হলো ইমানের অঙ্গ। আমাদেরকে ইমান আনতে হবে, বিশ্বাস করতে হবে। এটা যুক্তির আওতায় পরুক চাই না পারুক, বিজ্ঞানের নাচে পরুক চাই না পারুক, কে কি বললো সেটাকে আমি বিশ্বাস করব না। আগের যুগে তো অনেক জিনিসেই মানুষ বিশ্বাস করতো না। মানুষ আগের কালে বলতো যে আগের কালে তাপ মাপা যেত না, এখন যেরকম শরীরের তাপ মাপা যায়, হ্যাঁ, আগের কালে এটাও বিশ্বাস করতো না। হ্যাঁ, এভাবে অনেক জিনিসকে তারা উড়িয়ে দিত, বিশ্বাস করতো না। কিন্তু কালে কালে বিজ্ঞান এত আধুনিক হয়েছে, এখন আধুনিক যুগে সব কিছু সম্ভব হয়। এখন মানুষ চাঁদেও যায়, তাপ মাপা যায়, হ্যাঁ, চাঁদেও যায়। সবচেয়ে বড় কথা হলো কি, যে আমরা জানি হাদিস শরীফে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন সর্বনিম্ন একজন জান্নাতীকে দুনিয়ার সমান 10 দুনিয়ার সমান জান্নাতে জায়গা দেওয়া হবে। এই যে একটা হাদিস। হ্যাঁ, এখন অনেকে বলতে পারে আরে এত জায়গা কোথায় আছে? একজনকে যদি দুনিয়ার সমান 10 দুনিয়া দেওয়া হয়, এত জায়গা কোথায় আছে? এটা নিয়ে মানুষ কল্পনা করতো এটা কি আছে নাকি, অথচ এটা সম্ভব। কিভাবে সম্ভব? যে আমরা জানি যে এই যে আমরা চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র যা কিছু দেখতে পাচ্ছি, আমরা জানি এগুলো কিন্তু সবই, এই গ্রহ নক্ষত্র এই সবই হচ্ছে প্রথম আকাশের নিচে। বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন একটা গ্রহ আছে যার নাম কুয়াশার গ্রহ। এই কুয়াশার গ্রহ, এটা এত দূরে, এই কুয়াশার গ্রহ যেটা বিজ্ঞানীরা আবিষ্কার করছে, বিজ্ঞানীদের আবিষ্কার মতে এই কুয়াশার গুহাটা হলো 1000 কোটি আলোকবর্ষ দূরে। আমরা জানি আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বা 3 লক্ষ বর্গ কিলোমিটার। সুতরাং 1000 কোটি আলোকবর্ষ দূরে থাকার অর্থ হলো কোনোদিন যদি এমন যানবাহন আবিষ্কৃত হয়, হ্যাঁ, যা সম্ভব হয় যে আলোর গতির মতো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল অর্থাৎ 3 লক্ষ বর্গমিটার দূরে যাবে প্রতি সেকেন্ডে, তাহলে এমন যদি যানবাহন আবিষ্কার হয় আর সেই যানবাহনে করে যদি সেই কুয়াশার নামক গ্রহে কেউ পৌঁছাতে চায়, তাহলে তার সময় লাগবে 1000 বছর। সুতরাং এটা এখন সম্ভব, কারণ বিজ্ঞানীরা সবই আবিষ্কার করেছে। মানুষ চাঁদে গেছে, মঙ্গল গ্রহে যাচ্ছে। এখন কালে কালে নাকে খত দিয়ে বিজ্ঞানীরা সব মেনে নিচ্ছে। কাজেই মোহতারাম হাজিরিন বন্ধুরা, আমাদেরকে বিশ্বাস করতে হবে মেরাজ কোনো স্বপ্নযৌগিক স্বপ্নিক কোনো বিষয় নয়, এটা বাস্তবিক এবং জাগতিক বিষয় যে আল্লাহ পাক তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাইতুল মুকাদ্দাস থেকে আপনার সপ্ত আকাশ পেরে দিয়ে, হ্যাঁ, আরশে আজিম পর্যন্ত ডেকে নিয়েছিলেন। তার দিদার লাভ হয়েছে, তার সাথে কথোপকথন হয়েছে, সব কিছু হয়েছে। আজকের আলোচনা এ পর্যন্তই আমরা রাখবো। ইনশাল্লাহ সামনে আবার দ্বিতীয় পর্বে আলোচনা হবে। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিনিশ